দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছে, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে আসছে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ব্যাংক লোপাট এবং অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু গণসংহতি আন্দোলনের ব্যানারে কিন্তু একটি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে পুলিশি বাধার মুখে পড়েছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মতিঝিল থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বাধার মুখে কিন্তু গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা, দর্শক তাদের দাবি যে অর্থ পাচারকারীদের তালিকা প্রচার করতে হবে, যারা ঋণ খেলাপি রয়েছে তাদের তালিকা প্রকাশের দাবি কিন্তু তারা তুলছে। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের। পুলিশের বাধা ভাঙার চেষ্টা করছে কিন্তু গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক পুলিশও কিন্তু আসলে তাদের থামানোর চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে বাধা যে ভাঙার সেটা কিন্তু চেষ্টা করছে। দর্শক মতিঝিল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা এখানে সমাবেশে মিলিত হয়েছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ পরিচালনা করতে সহযোগিতা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশ, বন্ধুগণ আপনারা এক পাশে গাড়ি ছেড়ে দিয়ে সমাবেশটা করবেন। যান চলাচল বিঘ্নিত করা আমাদের লক্ষ্য নয়। আমরা এখানে বিক্ষোভ মিছিলে উপনীত হয়েছি, সেটা আমরা যাতে সফল করতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 2009 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত গত 15 বছরে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে লুটে পুটে খাওয়ার সমস্ত ধরনের বন্দোবস্ত তারা করেছে। বাংলাদেশের যে সম্পদ আমাদের